তো যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে আসলাম, কারণ আমাদের ঘোরাফেরা শেষ। আর জায়গাটা খুবই সুন্দর, ডালিয়াম্বা রিসোর্ট। যারা যখন না আসছেন, কোনো সময় আসেন নাই বা আসছেন আগে পিছে, যারা আসছেন তারা তো মার্শাল্লাহ খুবই ভালো দেখছেন। আর যারা আসেন নাই, দূরের থেকে আসবেন, আমি আশা করি সব ভালো লাগবে, কারণ এটা অত্যন্ত একটা সুন্দর। আর এই ব্রিজটা খুবই সুন্দর। এখানে আমাদের ভাইরা এখানে দাঁড়িয়ে আছে, তো আমি তাদের কাছে যাব। আমরা যেহেতু সকাল ঘুরে আসছি, আসার পর আমরা কোনো ভিডিও করতে পারি নাই, কোনো ব্লগ করতে পারি নাই। আর বাড়িটা খুবই সুন্দর লাগতেছে। এখানে নিচে হচ্ছে মাছ রাখা আছে, তারপর কবুতরের বাসা আছে ওখানে, খুবই সুন্দর। আপনাদের আমি জুম করে দেখাচ্ছি। ডালিয়াম্বা রিসোর্টে যখন আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে, খুবই ভালো লাগবে, কারণ এত সুন্দর একটা জায়গা আর এত বড় একটা জায়গা, বিশাল বড় এরিয়া। এটা কিন্তু ঘুরে আসলে শেষ করার মতন না। আমি মনে করি চিড়িয়াখানা বা বিভিন্ন জায়গায় আমরা যে যাই, তার থেকে ভালো ডালি রিসোর্ট। তো এখানে আসলে খুবই খুবই ভালো লাগবে, আশা করি এখানে আপনারা মজা করে আসবেন ফ্যামিলি নিয়ে। তো ভাই, ভাই কি গান গাচ্ছেন? রাফসান ভাই, আপনি কি গান গাচ্ছেন? কে ভাই আপনি? ভাই আমি আপনাদের মাঝে আসলাম অনেকদিন পর, কারণ আমরা সকাল থেকে কিন্তু জানি করে আসি। সকাল খুব কুয়াশা। আপনি পারমিশন দিল কে? ও আচ্ছা, আপনি আমাকে বলেন। পারমিশন দিয়েছে। আমি ক্যামেরা নিয়ে যে কোনো জায়গা, আমরা এখানে একটা প্রাইভেট আলোচনা করতেছি, তার মাঝে ক্যামেরা নিয়ে এই যে ভিডিওটা করলো, এখন যদি ভিডিওটা আমার বাসায় দেখে, হ্যাঁ, তাহলে হয়তো আমার ভাই দেখে ফেলবে, আমার ফ্যামিলি যদি কেউ তাহলে দেখে, কি তখন হয়? কি হবে? না আপু, এটা আপনি এটা মাইন্ড করবেন না, কারণ এটা এই আমরা প্রাইভেট টাইমটা দিব। জি, জি। আমরা পারবো না। অবশ্যই। বাচ্চা সংসার। অবশ্যই এটা আপনি মাইন্ড প্রাইভেসি নাই। না এটা আপনি মাইন্ড করবেন না, কারণ ভালো লাগতেছে। আপনারা আসছেন ঘুরতে বা এনজয় করতে। আচ্ছা আপনারা বলেন, আপনি দেখেন এই নিরিবিলি পরিবেশে আমরা কেন দাঁড়িয়ে আছি এই জায়গায়? এই জায়গায় দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে একটা হাতির ঝিল। আমি কিছু বলি। জি এই ভাই, আপনি কে? আপনি কোন জায়গাতে আসছেন? আমি এই জায়গায় আসছি, আপনি না ওই চিপাই ছিলেন? হ্যাঁ, ওই আপনি চিপাই থেকে কেন বের হয়েছি। আসলেন এদিকে? আমাদের রুবেল ভাই ব্লগার, ঠিক আছে, না, না, একটু না, ভিডিও এই নিচ্ছে, রিসোর্টে তার একটু এরকম সাক্ষাৎকার দেওয়ার এই জন্য ভিডিও ক্যামেরা নিয়ে চিপাই ঘরে বেরিয়ে আসলাম। আসলে কি এদের মতো লোকদের কারণেই না এই ভিডিওটা দেখায় একরকম, মানে আমরা ভিতরে এসে দেখি আরেক পুরো টাকাটাই আমাদের লোক। ইউটিউবে বসে বসে এক সপ্তাহ পর্যন্ত দেখলাম অনেক সুন্দর, ঠিক আছে, সেটাই। অনেক সুন্দর, কিন্তু বাস্তবে এসে দেখলাম এটা মানে সুন্দর না, যে একটা বাজে একটা। এখানে ক্যামেরাটা নিয়ে আসার উদ্দেশ্য একটাই, যে এখানে বড় বড় আমাদের লোকেরা আসছে, এখানে ছোট বড় সবাই আসছে, ছোট বড়। তো এখানে আসলে বাচ্চারা আসলে ডালি সেপ্টেম্বরে ইসোটে আসলে তারা একটা অনুভব করবে, বিভিন্ন খেলা আছে, বিভিন্ন মাছের পুকুর আছে, দিঘি আছে। বাচ্চাদের আমাদের বাচ্চা হবে তখন আমরা এটা, জি না আমরা এটা বুঝবো, তখন আসলে আমরা বুঝতে আমরা পারবো। কিন্তু হ্যাঁ। আমরা কিন্তু বিভিন্ন চিড়িয়াখানা, বিভিন্ন পার্কে গিয়েছিলাম। তো ওখানকার থেকে এখানে পরিবেশ খুবই সুন্দর, না বলার মতো না। বা যারা আসছে তারা বলতে পারে একমাত্র কীরকম ছিল। আর যারা না আসছে তারা মিস করবে, কারণ এটা আসলে একবার যে আসবে সে এখানে যেতে চাবে না। এত সুন্দর পরিবেশ, এখানে দিঘি আছে, এখানে মাছ আছে, এখানে সুন্দর সুন্দর একটা পরিবেশ আপনি দেখতে পারলেন। কেমন আছেন? এটা কোনো কথা হলো ভাই? আপনি আগে জিজ্ঞেস করবেন না ভাই, একটু এক্সকিউজ মি, একটা কি কথা বলতে পারি? আপনি এসব বললা দিলেন, একটা মানে আগে প্রাইভেসি বলে টাইম। ক্যামেরাটা অন করবে। হ্যাঁ, না এটা কোনো যারা আছে অনেক আগে একটা ভিডিও করেছিলাম, তো পারমিশন নেওয়া হয় নাই। তো ভাই আপনাদের একটু ভিডিও নিতে চাচ্ছিলাম, ইন্টারভিউ, কারণ এখানে আসছেন, ভালো মন্দ কিরকম কি। জি ভাই, পারমিশন নিচ্ছেন, জি এখন কি জানতে চাচ্ছেন বলেন? জানতে চাচ্ছি আসলে ইসোরটা কিরকম, বা আগে পিছে কোনো সময় আসছেন কিনা এলাকা, বা না, ইসোরটা আসলে, ঘুরে দেখলেন কিরকম? ঘুরলাম, মানে এনভায়রনমেন্টটা এই শীতের সময় আমরা আসছি, খুবই ভালো। আর এখন তো প্রায় কয়টা বাজে? প্রায় এখন তো 4টা বাজে। 4টা বাজে। আমরা তো সকাল আসছি প্রায় 10টা, মানে আমরা রওনা দিছি 8টায়। তো যেহেতু আমরা 8টায় এখানে 8টায় আমরা গাড়ি দিয়ে চলে আসলাম, তো আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে। এই মুন্সিগঞ্জ ডালিয়াম্বা রিসোর্ট নিবাস। তো এখন এই রিসোর্ট সম্বন্ধে যদি বলি, এখানে একটা নিরিবিলি পরিবেশ। এখানে ধরেন এরকম এরিয়া, এখানে হাঁটাচলা করা যায়। এখানে তো মাছও আছে। মাছ টাছ থাকতে পারে, কারণ দেখা গেছে কি এই যে দেখাচ্ছে এখানে অনেক সুন্দর একটা জায়গা। তারপর এই জায়গায় ঘর আছে, এগুলা কিন্তু আবার রুম আছে এগুলো, মানে এটা কি room হচ্ছে যারা নাইট স্টে করতে চায়, আচ্ছা, আচ্ছা, নাইট স্টে যারা থাকতে চায় এক আচ্ছা। রাত, তারা এখানে 7,000 বা 8,000 এরকম রুম আছে আর কি। তো সেই ক্ষেত্রে ওনারা থাকতে পারে। তো আমরা
বলে চলে গেল আমাদের মাছ থেকে। তো এখন যেহেতু আপনাকে আমি কিছু প্রশ্ন করব, সেটা হচ্ছে যেহেতু ঢালিয়াম্বার রিসোর্টে যখন আমরা আসছি, তো আগে পিছু কখনো আসি না, এবারই ফার্স্ট। তো আসার পরে কিন্তু খুবই ভালো লাগলো পরিবেশটা, নিরিবিলি এলাকা। আর এখানে বাচ্চাদের খেলার থেকে শুরু করে বড়দের খেলনা, বিভিন্ন রকমের সুইমিং পুল আছে এখানে, একটা নদীর মতন একটা দিঘি আছে, এখানে মাছও আছে, খুব সুন্দর পরিবেশ। তো আপনি যেহেতু আসছেন ঢাকা থেকে, তো আসলে আপনি আসার পর অনুভবটা কীরকম করতেছেন এই জায়গার পরিবেশটা, একটু যদি বলতেন। আমার কাছে অনুভবটা লাগছে আপনার সকাল 10টায় আমরা ঢাকা গুলশান থেকে রওনা করলাম মুন্সিগঞ্জ ঢালিয়াম্বার রিসোর্টে আসার পরে সকালে অনেক জার্নি করে আসার পরে খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে এখন একটু দেখার যে জিনিসগুলো আছে আমরা দেখতে বের হয়েছি, কিন্তু দেখলাম যে আল্লাহর মতো অনেক ভালো কিছু আছে। চাইলে আপনারাও আসতে পারেন। ছোট বাচ্চাদের খেলনার অনেক কিছু আছে, আর দেখারও অনেক কিছু আছে এই জায়গায়। জিনিসটা অনেকই ভালো। ঢালিয়াম্বার রিসোর্ট আপনারা চলে আসেন। এই জায়গায় আছে আপনার নাইট শো, যারা থাকবেন রাতের জন্য, থাকার জন্য স্পেস আছে এই জায়গায়, রুম আছে, রুম বুকিং করবেন অনলাইনে। ঠিক আছে, আমাদের যে ভিডিওটি করতেছেন আমাদের রুবেল ভাই, ওনার পেজে আপনারা নক দিবেন এবং ওনার ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, ওনার সাথে যোগাযোগ করলে আমার মনে হয় যে ভালো হবে। ঠিক আছে, মানে ঢালিয়াম্বার রিসোর্টে আমরা যেহেতু আসছি, এসে ঘুরে গেলাম, আমরা জানি যে কোথায় কি আছে, কীরকম রিসোর্টটা। তাই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন যে ঢালিয়াম্বার রিসোর্টে কি কি আছে। চ্যানেলের নাম হচ্ছে ডেলি রুবেল। তো ওনার মেসেজ কমেন্ট বক্সে যা রুবেল ভাইয়ের মানে রিপ্লাই দিলে, মানে কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দিয়ে দিবেন, রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ঢালিয়াম্বার রিসোর্ট কীরকম লাগলো। ঠিক আছে, তো ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ঠিক আছে, যেহেতু অন্য কাউকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।